বাংলাদেশকে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে দেশটির দক্ষিণ এশিয়ায় সীমান্ত নিয়ে চরম অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার ভাষ্যমতে বাংলাদেশে অবস্থান নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ও আইএস সদস্যরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত। ভারতীয় সেনাপ্রধান যেন এবার আগুনে ঘি ঢাললেন। দক্ষিণ এশিয়ায় ভারতের সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এদিকে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর তৎপরতা এবং বার্তার মাধ্যমে দেশটির সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ পেয়েছে। এক মাসের ব্যবধানে চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতির দাবি করে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী প্রচ্ছন্নভাবে হুমকি দিয়েছেন, যা সীমান্ত নিয়ে ভারতের উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে লাদাখ কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন নেক নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যের পর বাংলাদেশের নাম না বললেও পরোক্ষভাবে বাংলাদেশের প্রতি বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ব্যবহার করে ভারত বিরোধী পাকিস্তানি সন্ত্রাসীরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এর আগে ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে পাকিস্তান সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে এবং সেভেন সিস্টার্সের কাছে তাদের উপস্থিতি দেখা গেছে। ভারতীয় সেনাপ্রধানের এসব মন্তব্য সীমান্ত নিরাপত্তা ও পাকিস্তান চীন নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে দেশটির পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দিকে নজর রাখতে হবে, যাতে উত্তেজনা ও আতঙ্ক আরো বাড়তে না পারে। এদিকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্পষ্ট পাকিস্তানকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েছেন উপেন্দ্র দ্বিবেদী, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ফাটল ধরেছে। এর মাঝেই ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ। নেটিজেনদের দাবি, এসব দেখে যেন মাথায় আগুন ধরেছে ভারতীয় সেনাপ্রধানের। নেটিজেনদের মতে ভারতীয় সেনাপ্রধান শুধু পাকিস্তানকে ইঙ্গিত করেনি, বাংলাদেশকেও উস্কানি দিয়েছে তার বক্তব্যে। উপেন্দ্র দ্বিবেদী এ সময় কাশ্মীরকে নিজের এলাকা বলে দাবি করেন। মূলত ভারত পাকিস্তানের মধ্যে এই অঞ্চলটি নিয়েই দ্বন্দ্ব চলমান। সম্প্রতি পাকিস্তানের বর্ডারে ভারতের দিকে বন্দুক তাক করে রেখেছিল পাকিস্তানি বাহিনী। এরপর থেকেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয় দুই দেশের।